নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং সেই বিষয় নিয়ে আমরা বিশ্লেষণাত্মকমূলক আলোচনাতেও আসব। অবস্থান তুলে নিল ককরোচ জনতা পার্টি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং অন্য দুটি শর্ত মেনে নেওয়ায় দিল্লির যন্তর মন্তরে চলমান তাদের দীর্ঘদিনের আন্দোলন এবং অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার কথা জানানো হয়েছে সিজেপির পক্ষ থেকে। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সিজেপি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করে আসছিল। শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সিজেপি তাদের প্রধান দাবি পূরণ হয়েছে বলে জানায়। এরপর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে সিজেপি প্রতিনিধিদের ৩ দফা বৈঠকের পর এই সমঝোতা হয়। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস যৌথ সংবাদ সম্মেলনে জানান যে সরকারের আশ্বাসের উপর ভিত্তি করে তারা এই আন্দোলন আপাতত প্রত্যাহার করছেন। বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই ধরনের একটি সমস্যা চলছিল এবং এই সমস্যা যে কতটা গুরুতর আকার ধারণ করছিল তা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছিল। স্বাভাবিকভাবে একাধিক বিষয় উঠে আসছিল যে এই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলি কোথাও গিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে কিনা, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও উঠছিল প্রশ্ন। সার্বিকভাবে সেই বিষয়গুলি থেকে ইতিমধ্যে কিন্তু একটি চলমান পরিস্থিতি অনেকটাই স্তিমিত হয়েছে। সিজেপি তাদের আন্দোলন তুলে নিয়েছে, প্রত্যাহার করেছে, পাশাপাশি ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এ বিষয়ে আমরা কথায় আসবো, আলোচনায় আসবো। আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার কাছে প্রথমেই যে প্রশ্নে আসবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা এবং তারপরে সিজেপির তরফ থেকে আন্দোলন প্রত্যাহার করা, এ বিষয়ে যেটা উঠে আসছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বলছে যে এতে তাদের নৈতিক জয় হয়েছে, সিজেপির নৈতিক জয় হয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে পিছু হটতে হয়েছে। যদি বিগত দিনের দিকেও তাকানো যায় তাহলে দেখা যাবে যে কৃষক আন্দোলনের পর এবারই ছাত্র আন্দোলন, এই দুবারই কিন্তু কেন্দ্রীয় সরকারকে পিছু হটে যেতে হলো। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন আসে, নীতিগত দিক থেকে কি এটাকে পরাজয় বলা যায়, না দেশের সার্বিক যেটা ভালো হবে সেই ভেবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত? আসবো দাদা। একদম। দেখো অপরূপা, যেটা বলা হচ্ছে যে আজকে যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরে সিজেপি তাদের এই আন্দোলন প্রত্যাহার করে নিল, এটা তাদের জয়। এটা অবশ্যই সিজেপি একটা 2 মাস 2.5 মাসের একটা পার্টি, যেটা একটা ছোট্ট কথার ভিত্তিতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সূর্যকান্ত আরশোলাদের সঙ্গে কাউকে তুলনা করেছিলেন এবং তারপরেই সেখান থেকে ইনস্টাগ্রামে একটা মন্তব্য থেকে এই পার্টির জন্ম হয়। তো সেই পার্টি আজকে একটা যে আন্দোলন দিল্লির বুকে করলো এবং সেই আন্দোলনে তাদের জয়, এটা নিঃসন্দেহে একটা বড় কি বলবো সাফল্য সিজেপির পক্ষে। এবার যদি আসি আমরা কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর যে সরকার, এনডিএ সরকারের কি পরাজয় হলো? এখানে কিন্তু দুটো বিষয়। এর আগে আমরা যদি দেখি যে যখন কৃষক আন্দোলন হয়েছিল, কৃষক আন্দোলন হওয়ার পরে আমরা দেখেছি যে কিভাবে সেই আন্দোলন কত দিন ধরে চলেছিল, কত মানুষ রাস্তায় নেমেছিলেন, কি না হয়েছিল। কিন্তু তারপরেও কেন্দ্রকে যখন কৃষকরা তাদের যে দাবি, সেই দাবি বোঝাতে সক্ষম হলো, তখন কিন্তু এই নরেন্দ্র মোদী কিন্তু তাদের সেই দাবি মেনে নিয়েছিল। আর তখন তাদের দাবি মেনে নেওয়ার ফলে নরেন্দ্র মোদীতেই আস্থা রেখেছিল দেশের মানুষ, দেশের কৃষকরা, যার জন্য 2024 সালে আবারও এনডিএ কিন্তু ক্ষমতায় এসেছে, অর্থাৎ বিজেপির নেতৃত্বে এনডিএ কিন্তু ক্ষমতায় এসেছে। তেমনি আজকে যে এই যে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো, এটা মূল দাবি ছিল। এই দাবিটা কিন্তু সারা ভারতবর্ষের ছাত্র সমাজের দাবি। তো সারা ভারতবর্ষের ছাত্র সমাজের দাবি, এই যে জেন জি যেটাকে বলা হচ্ছে, আমরা যদি দেখি সারা ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতে যেখানে যত ভারতীয় রয়েছে তাদের মধ্যে নবপ্রজন্ম, তরুণ প্রজন্ম এবং এই যে জেন জি যাদের বলা হয়, তারা কিন্তু নরেন্দ্র মোদীর একটা বড় সমর্থক। তাই
নরেন্দ্র মোদী কিন্তু কোনোদিন এই ছাত্র সমাজকে ছাত্র সমাজ মানে এই জেনজি প্রজন্মকে চটাতে চায়নি। আর ঠিক এই জায়গাতেই চেষ্টা করা হয়েছিল যে একটা সমঝোতা করার, পদত্যাগ করলে কি সমস্যার সমাধান হবে। কিন্তু তারা যখন চাইছে যে পদত্যাগ করতেই হবে, তারপরে তারা এখান থেকে সরে আসবে, এবং তাদের মূল যে তিনটে দাবি ছিল, সিজেপির যে মূল তিনটে দাবি, একটা হচ্ছে যে ওই যে পুলিশি আন্দোলন, পুলিশ যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে যে প্রশ্ন ফাঁসের পরে যাদের যে ছাত্ররা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই দুটো দাবি আগেই মানা হয়েছিল। তৃতীয় দাবি ছিল, একমাত্র শেষ দাবি ছিল ধর্মেন্দ্র প্রধান কোথাও একটা সমঝোতায় আসার ব্যাপার ছিল। এবার এখানে দুটো প্রশ্ন, দুটো জায়গা ছিল। একটা হচ্ছে প্রথমত সোনম ওয়াংচুক 26 দিন অনশন করছিলেন, তাকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করা হলো, তারপর সেখান থেকে আবার গুরুগ্রামে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলো কোর্টের নির্দেশে। তো সেইখানে আগে কিন্তু সোনম ওয়াংচুকের যে অনশন সেটা নিয়ে কিন্তু কেন্দ্র অনেক ভাবনা ছিল। তো সেটাও কিন্তু তার যে অনশন, সেই অনশনটা ভঙ্গ করা হয়েছে। এরপরে ধাপ ছিল এইটা যে যদি সমঝোতা করে কিছু করা যায়, কিন্তু যখন অনড় ছাত্ররা, তো সেখানে কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু ধর্মেন্দ্র প্রধান নিজেই বলেছেন যে ছাত্রদের যখন এই দাবি, আমি যদি পদত্যাগ করি তাহলে যদি এই সমস্যার সমাধান হয়, বা তাদের যদি এই আন্দোলন থেকে তারা বিরত থাকে, অর্থাৎ যে অচলাবস্থা তৈরি হয়েছিল সারা দেশ জুড়ে, সেই অচলাবস্থার যদি অবসান হয়, তাহলে একজন মানুষের জন্য এতগুলো মানুষের দাবি, সেটাকে তো অস্বীকার করা যায় না। তাই কেন্দ্র হয়তো পিছু হটলো, কিন্তু কেন্দ্রের যে সরকার, তারা কারা? জনগণ তাদেরকে বসিয়েছে, তাই এরাও তো জনগণের মধ্যে পড়ে, তাই জনগণের যে দাবি মেনে নিয়েছে, এটাই কিন্তু পরোক্ষভাবে মানে প্রত্যক্ষভাবে মানুষের কাছে এটা প্রমাণ হলো যে হ্যাঁ, মানুষ তাদের দাবি পেশ করেছে, সরকার তাদের সেই দাবি মানতে বাধ্য হয়েছে। এই জন্যই তো মানুষ একটা সরকারকে পাঠায়। এবং তার নির্বাচন থেকে করে। বড় জিনিস, যেরকম ওই কৃষকরা নরেন্দ্র মোদীর উপর 2024 সালে ভরসা রেখে আবার তাকে ক্ষমতায় নিয়ে এসেছে, আজকে কিন্তু এই আন্দোলন প্রত্যাহারের পরে তারা কিন্তু সেই জেনজি সমর্থক যারা, তারা কিন্তু নরেন্দ্র মোদীতেই ভরসা রেখেছে, এবং তারা এটা স্বীকারও করেছে যে নরেন্দ্র মোদীতেই তাদের কিন্তু ভরসা রয়েছে। অপরূপা। একেবারে দাদা, এক্ষেত্রে আরো একটি বিষয় উঠে আসছে। এই যে আজকে যে আন্দোলন যন্তর মন্তর দেখলো, এবং দিল্লি শুধু নয়, দিল্লি ছাড়িয়ে বেশ কিছু রাজ্যেও কিন্তু এই আন্দোলনের একটা সক্রিয় একটা প্রভাব পড়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। তাহলে এক্ষেত্রে যদি আমরা রাজনৈতিক দিকটা একটু তাকাই, তাহলে আগামীর মুখ হিসাবে কি এই অভিজিৎ দীপকে, যিনি সিজেপির প্রতিষ্ঠাতা বলা যেতে পারে এই মুহূর্তে, তাহলে সেক্ষেত্রে কি রাজনৈতিক মুখ হতে চলেছেন? এবং এ বিষয়ে আমি আরো একটি নাম আনতে চাইবো, সোনম ওয়াংচুক। তারও কি আগামী রাজনৈতিক কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে? হ্যাঁ, এইটাও কিন্তু আরো একটা আন্দোলনের সঙ্গে মিলিত, মানে এই যে সিজেপির যে আজকে যে আন্দোলন, এই আন্দোলনের ফলে দেশে একটা কিন্তু নতুন নেতার জন্ম হলো। এটা কিন্তু মানে এক একটা আন্দোলন এক একটা নেতার জন্ম দেয়। হুম। যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল সেই সময় কিন্তু এই দিল্লিতেই আন্না হাজারে নেতৃত্বে যে কংগ্রেস জমানা, অর্থাৎ ইউপিএ জমানার যে দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি তখন হয়েছিল, সেই দুর্নীতির প্রতিবাদে দিল্লিতে এই আন্না হাজারের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয়, তখন তার পুরোটা নেতৃত্ব ছিল আপ অরবিন্দ কেজরিওয়াল। তখন কিন্তু একটা নতুন নেতার জন্ম হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল। তারপরে আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, তারা দিল্লিতে ক্ষমতায় এলো, তারপরে চলেও গেল, দুবার তারা দুটো টার্মে তারা ক্ষমতায় এলো। তারপরে কিন্তু তারা এখন পাঞ্জাব, হরিয়ানাতেও ক্ষমতায়, পাঞ্জাবেও ক্ষমতায় রয়েছে। তো এই জায়গা থেকে যদি দেখা যায় যে তারপরে তারা কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আসলে ক্ষমতায় এলে অনেকেই দুর্নীতিতে মানে দুর্নীতির লোভ তো সামলাতে পারে না, তো সেই জায়গাটা সেরকম হয়েছে। কিন্তু এই আন্দোলনটাও ঠিক তাই, যে এই যে অভিজিৎ দীপকে, সে কিন্তু একটা নতুন ভাবে নতুন নেতা, দেশে একটা নতুন নেতার জন্ম হলো, আর সে কিন্তু ওই আপের আন্দোলনেও ছিল। তো আজকে এই আন্দোলনে জয়ের ফলে তার চোখের জল বেরিয়েছে, কিন্তু তিনি সরকারকে সম্পূর্ণ সহযোগিতার কথা বলেছেন। আর ঠিক আন্না হাজারের মতো আরেকজনের কথাও না বললে মানে ভুল হবে, সেটা হচ্ছে যে সোনম ওয়াংচুক। তিনি কিন্তু এই 26 দিন অনশন করেছেন।
তিনি কিন্তু প্রধানমন্ত্রীর এই যে পরপর দুদিন যে বার্তা প্রধানমন্ত্রী দিয়েছিলেন, প্রথমে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথা বলেছেন, তারপরে রাত্রে আবার বার্তা দিয়েছেন, এবং তার আগে প্রধানমন্ত্রীর যে সক্রিয়তা এটা নিয়ে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে সেটা স্বীকার করেছেন, এবং সেই সঙ্গে কি কি করতে হবে দ্রুত সেই ব্যবস্থা নেওয়া। খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়েছে যে এরপরে যদি কোনো প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে 10 কোটি টাকা জরিমানা, 10 বছর জেল। হুম। সেই সঙ্গে এনটিএ তাদের যে পুরো খোল নলচে বদলে দেওয়া, অর্থাৎ প্রশ্নপত্র ফাঁসের মূল জায়গাটা ছিল এনটিএ, তো তাদেরও সেখানে কিন্তু প্রায় 40 জন বিভিন্ন জায়গার আধিকারিককে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং নতুনভাবে এনটিএ কে সাজানো হচ্ছে। অর্থাৎ সিস্টেমের যে গলদ ছিল সেই সিস্টেমের গলদটাও কিন্তু যাতে আর না থাকে সেই দিকে কিন্তু নজর দেওয়া হয়েছে, যে আর যেন এরকম ঘটনা না ঘটে, যুব সমাজ যেন বঞ্চিত না হয়। তো সেই জায়গাটা থেকে সোনম ওয়াংচুক কিন্তু নিজে এই বিষয়টা বুঝতে পেরে তিনি কিন্তু ওই অনশন তার ভেঙেছেন 26 দিন পরে। তাই একদিকে যেমন এই অভিজিৎ দীপকে নতুন নেতা উঠে এলো আগামী দিনে, তেমনি এই সোনম ওয়াংচুক ইনিও কিন্তু আগামী দিনে হয়তো দেখা যেতে পারে, যে যা জানা যাচ্ছে যে যদি লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তো সেটা যদি একটা স্টেট ঘোষণা হয় সেক্ষেত্রে কিন্তু ওয়াংচুকের সেই স্টেটে একটা বড় পদ পাওয়া, অর্থাৎ মুখ্যমন্ত্রী বা এরকম কোনো পদ পাওয়ার সম্ভাবনাও তার কিন্তু আহ, আহ, রাজনৈতিক মহলের কাছে পাওয়ার সম্ভাবনা একটা আছে, রাজনৈতিক মহল তাই মনে করছি। তাই একদিকে মানে সত্যি সত্যি যে আজকে একটা নতুন নেতা, মানে আন্দোলন নতুন নেতার জন্ম দেয়, তো সেই আন্দোলনে আজ কিন্তু অভিজিৎ দীপকে একটা নতুন নেতা ভারতবর্ষের বুকে কিন্তু আহ তার সাফল্য পেল এবং নতুন নেতার জন্ম হলো। একদম। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন এডিটর ইন চিফ বিপ্লব দাস, এবং তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এই মুহূর্তে যা উঠে এলো সে বিষয়ের কিন্তু সুন্দর জবাব দিয়েছেন। এবং এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবেই যে মানুষের মধ্যে এই প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল যে সরকার এবং যুব সমাজের, কেন্দ্র সরকার এবং যুব সমাজের যে সংঘাত তৈরি হয়েছে তার অভিমুখ কোন দিকে, তা কিন্তু আজকে একেবারে শনিবার দিন কিন্তু স্পষ্ট হয়ে গেছে। যেখানে কেন্দ্রীয় সরকার তারা কিন্তু নৈতিক দিক বিবেচনা করে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে যে তিনটে দাবি মূলত ককরোচ বলা যেতে পারে সিজেপির তরফ থেকে যে দাবি রাখা হয়েছিল তিনটি, সেই দাবির প্রথম দুটি তারা মেনে নিয়েছিলেন, এবং তৃতীয়টি যে সেক্ষেত্রে সেখানেও কিন্তু তারা মেনে নিয়েছেন, এবং কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, খোলা চিঠি দিয়েছেন যুব সমাজকে, এবং তাদের হয়ে তিনি বলেছেন যে সত্যি তো সিস্টেমকে ঠিক করা উচিত। তিনি দায় নিয়েছেন, তিনি সরে দাঁড়িয়েছেন, তাদের দাবির মান্যতা দিয়েছেন, আর স্বাভাবিকভাবেই এই আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিয়েছে সিজেপি। যদিও আগামী দিনে কি হচ্ছে, কত আরো কি নেতা পেতে চলেছে দেশ, বা এই আন্দোলনের আগামী ভবিষ্যৎ কি রয়েছে, সত্যি কি প্রত্যাহার করে নিলেন তারা, নাকি আবারও নতুন কোনো রূপে আসবে, সে বিষয়েও কিন্তু চোখ থাকবে আমাদের।